হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি শেয়ার করব আমরা কি করলাম শান্তিনিকেতনে গিয়ে। তোমাদের সাথে লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমরা কোন রিসর্টে গিয়ে থেকেছিলাম। রিসর্টের ডিটেল ভিডিওটা তো ওখানেই আছে, আর এক্সট্রা কি করেছি সেটা আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো আমরা যেদিন ফার্স্ট দিন ভিজিট করি সেদিনকে আমরা কোথাও ঘুরতে বেরোইনি। নেক্সট দিন আমরা বেরিয়ে গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামের উদ্দেশ্যে। আমি এখানে এসেছিলাম ছোটোবেলায়, আমার এখনও মনে আছে, আমার স্কুল ফ্রেন্ডসদের সাথে। আমাদের স্কুল থেকে নিয়ে এসেছিলো শান্তিনিকেতন ঘুরতে, তখন আমরা এসেছিলাম, আমরা খুব মজা করেছিলাম। আমরা অবশ্য স্টে করিনি ওই টাইমে শান্তিনিকেতনে, আমরা শান্তিনিকেতন ঘুরতে এসেছিলাম। তখন শান্তিনিকেতনের ইউনিভার্সিটিতে ঢুকতে অ্যালাউ ছিল, এই জায়গাটা দেখছো। এখন এই জায়গাগুলো আর অ্যালাউ করছে না যেতে। এইগুলো করোনার পর থেকে এখানে জায়গাগুলো বন্ধ করে রেখেছে, শুধু অনলি মিউজিয়াম খোলা আছে। তো মিউজিয়ামটা গিয়ে অনলি দেখতে পারবো। তারপরে গিয়ে আমরা কার পার্কিং করে আমরা চলে গেলাম কাউন্টারের দিকে। আর হ্যাঁ, সত্যি মারাত্মক গরম ছিল সেদিনকে। আর আমি যা দেখলাম কলকাতার থেকে বেশি গরম ছিল শান্তিনিকেতনের ওখানে। তো আমরা ঢুকে পড়লাম। এখানে হচ্ছে 100 রুপিস করে এক একজনের টিকিটের প্রাইস, আর বাচ্চাদের ফ্রি, আর স্টুডেন্টদের জন্য 10 রুপিস। মানে বেবসের ফ্রি ছিল টিকিট, আর সমুর 10 রুপিস লেগেছে ঢুকতে এখানে। তারপর আমরা ঢুকে পড়লাম, আর দেখো চারিদিকে কত গ্রিনারি, কত গাছ। আর ওই যে সামনে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে, এইটার বিল্ডিংটার ভিতরেই আছে মিউজিয়াম। আমাদের কি হাসি পাচ্ছিল, এই গরমের মধ্যে আমরা রোদের মধ্যে গিয়েছি মিউজিয়াম দেখতে নাকি। তারপরে মিউজিয়ামে ঢোকার আগে এখানে শু ওপেন করে রাখতে হয়, শু রেখে। আর মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই মিউজিয়ামের ভেতরে কোনো রকমের ভিডিও করতে পারিনি আমি। ক্যামেরা, ফোন কোনো কিছু অ্যালাউ ছিল না, মানে ফোন নিয়ে যাওয়া যাবে বাট সাইলেন্ট রাখতে হবে, ফোন ইউজ করা যাবে না। মিউজিয়ামের ভিতরে আমরা অনেকক্ষণ ছিলাম, কারণ কি ওখানে অনেক কিছু ডিটেলসে লেখা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে, আর যা যা ইউজ করতেন উনি, সব কিছু ছিল ওখানে। হ্যাঁ, আরও একটা জিনিস, যে ভেতরে ঢুকে কোনো গরম লাগেনি, কারণ কি পুরো ভেতরটা এসি করা ছিল, একদমই সেন্ট্রালাইজড এসি ছিল, আর খুবই ঠান্ডা ছিল। তারপর মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এগিয়ে গেলাম। বলেছিল একটু এগিয়ে গেলে ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি আছে, যেই গাড়িটা উনি ইউজ করতেন। তারপরে যে ঘরটায় বসতেন সেই ঘরগুলোও ছিল। তো এখন ওই দিকটায় যাওয়া যাক। তো এখান থেকে ওই দিকটা যেতে বিশাল বড় একটা মাঠ দেখতেই পাচ্ছ তোমরা, আর পুরো কাঠ ফাটা রোদ্দুর। এত গরম লাগছিল এখান থেকে যেতে, এত রোদ। এই যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে গল্প করতো, এখানেও ভিডিও করতে দিল না, অ্যালাউ ছিল না। শুধু অ্যালাউ ছিল এই যেখানে কারটা রাখা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখানে ভিডিও ফটো অ্যালাউ ছিল। তো আমি এখানেই ফটো আর ভিডিও তুলতে পেরেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিয়ের গাড়ি। এই তো এরকম বিয়ের গাড়ি করে সৌরভ এসেছিল। আরও ওই দিকটা দেখার মতো ছিল হয়তো টুকটাক জিনিস, আমরা আর যাইনি বেশি দূর, একটু এগিয়ে গিয়ে দেখে আবার ব্যাক করেছি, কারণ কি এত রোদ ছিল। তারপরে আমরা চলে আসলাম গেটের বাইরে। গেটের বাইরে দই আর রাবড়ি বিক্রি হচ্ছিল, ওখানকার ফেমাস। তা আমি খেলাম রাবড়ি, সৌরভ খেলো দই। রাবড়িটা বেশ ভালোই ছিল, নট ব্যাড। তারপরে আমরা আর কোথাও যাইনি, বিকজ আমরা খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, এত রোদ ছিল। তাই চলে গেলাম আবার সোনাঝুরি হাটের ওখানে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে গেলাম। এখানে তো সেরকম রেস্টুরেন্ট নেই, তো এরকমই একটা ছোট হোটেলই বলতে পারো তোমরা, এটা শকুন্তলা হোটেলটার নাম।
তারপর ঢুকলাম হোটেলটার ভিতরে। হোটেলটার অ্যাম্বিয়েন্সটা বেশ আমার ভালো লেগেছে, খুবই আর্থি আর্থি ফিলিং আছে এখানে। আর এখানে থালির অপশান ছিল অনেক, তো আমি নিয়েছিলাম আর দিদি নিয়েছিল পমফ্রেট থালি, আর সৌরভ আর এসে নিয়েছিল মাটন থালি, আর মা বাপিরাও ওরকম সব মিক্স করে নিয়েছিল, কেউ কেউ ফিশ থালি নিয়েছে। আর অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখো, অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। আমাদের থালিতে আনলিমিটেড ভেজ ডিশগুলো ছিল, যেগুলো ভাত, ডাল, আলু পোস্ত, একটা মিক্স ভেজ চাটনি, পায়েস আর পাঁপড়। আর হ্যাঁ, স্যালাডও দিয়েছিল, আর এখানে ভাজাও দিয়েছিল একটা, আর উপর দিয়ে ঘি দিয়ে গেছিলো। তো সবাই মিলে লাঞ্চ করে নিলাম। এখানে খাবার খুবই রিজনেবল, মানে খুবই রিজনেবল ছিল। খাওয়ার টেস্টটা মোটামুটি ছিল, নট সো গুড, নট সো ব্যাড। তারপরে আমরা হোটেলে ফিরে গেলাম, ফিরে গিয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে ইভিনিংয়ে বেরোলাম সোনাঝুরি হাট ঘুরতে। বলেছিলাম তোমাদের হোটেল থেকে একদমই কাছে সোনাঝুরি হাট, 2 মিনিটসও না হেঁটে। তারপর আবার হোটেলে ব্যাক করে গেলাম টুকটাক কেনাকাটি করে। ওখানে সেরকম কিছু কেনার মতো ছিল না, যেটুকু ছিল কেনার মতো টুকটাক কিনে আসলাম। তারপরে এভাবে আমরা শেষ করলাম আজকের দিনটা। তারপরে পরের দিন আবার বেরিয়ে পড়লাম আমরা কলকাতার উদ্দেশ্যে। এটা একটা রিফ্রেশমেন্ট ট্রিপ ছিল, মুড ফ্রেশ করার জন্য, তাই গিয়েছিলাম বাড়ির কাছাকাছি ঘুরতে। আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। তারপরে আমরা লাঞ্চ করেছিলাম হাজারদুয়ারি রেস্টুরেন্টে, যেটা এয়ারপোর্টের একদমই কাছে। এই রেস্টুরেন্টটা খেতে আমি আর সৌরভ অনেক বছর আগে এসেছিলাম, 2018 or 19 এসেছিলাম খেতে, আবার এই আসলাম আমরা খেতে। এটা শুধু রেস্টুরেন্ট না, এখানে স্টেও আছে, যারা চাইবে স্টে করতে পারে। এটা মেনলি এয়ারপোর্টে যদি প্লেন ডিলে হয় বা কিছু হয়, মেনলি সবাই এখানে কাছাকাছি হোটেল খোঁজে। তো এটা একটা কাছাকাছি হোটেল এয়ারপোর্টের, যেখানে স্টে করতে পারে কলকাতায় এসে লোকেরা। আর এখানে স্টে অতটাও এক্সপেন্সিভ না। আর অ্যাম্বিয়েন্সটা দেখো ভেতরে রেস্টুরেন্টের কতটা সুন্দর। ফার্স্টেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল, এটা আম পান্না। আম পান্নাটা খেতে বেশ ভালোই ছিল, আমাদের সবারই তো খুব ভালো লেগেছে এটা খেতে। দেখি এই যে খাও খাও, ওই যে আন্টার তো ভিডিও করছি, কমপ্লিমেন্টারি শর্টস। তারপরে আমরা মেন কোর্স অর্ডার দিয়ে দিলাম। আমাদের মেন কোর্স আসতে একটু সময় লাগলো। দিয়েছিলাম আমরা ভাত, ডাল, আলু ভাজা, তারপরে ইলিশ মাছ। আর আমি আর সৌরভ তো বিরিয়ানি, আর সোমু বিরিয়ানি নিয়েছিল, আর সৌরভ নিয়েছিল বাটার নান, আর চিকেনের একটা সাইড ডিশ নেওয়া হয়েছিল। তারপরে আমরা বেশ খুব ভালোভাবে লাঞ্চ করলাম, আমাদের লাঞ্চটা খুবই ভালো ছিল। দিয়ে আমরা চলে গেলাম বাড়িতে। এইভাবে আজকে আমি ব্লগটা এন্ড করছি। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য বাই বাই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।